আজকে আমি কাঁচা পেঁপের রেসিপি বানিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এইভাবে কাঁচা পেঁপের রেসিপিটা বানিয়ে নিলে শুধু তাই নয়, রুটির সাথেও ভালো লাগে। তো এই রেসিপি জ্বর, গা হাত পা ব্যথা, পেটের গণ্ডগোল, এমনকি সর্দি কাশিও দূর করে এইভাবে এই পেঁপের রেসিপিটা রান্না করলে। তো কিভাবে আমি রান্না করছি আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। তবে চলুন, আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি আজকে নিয়ে নিয়েছি দুটো কাঁচা পেঁপে, একটা ছোট একটা বড়। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁপের আঠাটা কিন্তু খুব খারাপ। এবার আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো 1 চামচ থেকে 1.5 চামচ তেল নিয়ে নিলাম। এই তেলের মধ্যে 1 চিমটে হলুদ দিয়ে নিলাম। হলুদ দেওয়ার পর পেঁপেগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। খোসাটাকে ছুলে নিয়ে বেশ ভালোভাবে ছুলে নিয়েছি। খোসা সবুজ অংশ রাখা যাবে না। পেঁপে একটু সাধারণত কষকষ হয়। পেঁপে কেটে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট জলের মধ্যে রেখেছিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে নিলাম, ঢাকা চাপা তুলে নিলাম। এবার আমার পেঁপে কষে নেওয়া হয়েছে। এই যে পুরো রঙটা ধরেছে, আমি ভালোভাবে কষে নিলাম নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে। এবার আমি পেঁপেটাকে নামিয়ে নেব, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্য একটা জায়গায় নিয়ে নেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি সয়াবিন। এবার ভালোভাবে ধুয়ে আমি এটাকে গরম জলের মধ্যে দিয়ে নেব। কড়াইয়ে আমি গরম জল করতে নিয়েছিলাম আগে থেকে। এবার ওই গরম জলের মধ্যে সয়াবিন দিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে বেশ একটু ফুটিয়ে নেব। এবার ফোটানোর পরে একটু বড় বড় হয়ে ফুলে উঠবে, আর যে নোংরা বা ময়লা সয়াবিনের মধ্যে থাকবে সেগুলো বেরিয়ে যাবে। এবার দেখুন অনেকটাই বড় বড় হয়েছে, এবার ফুটে উঠেছে। এবার আমি নামিয়ে নেব। এবার জলটা ঝরাতে দেব ধুয়ে। এখানে আবারও কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিলাম। এবার তেলের মধ্যে পরিমাণ মতো 1 চামচ আমি নুন দিয়ে নিলাম আর 1 চামচ হলুদ দিয়ে নিলাম। এবার যে সয়াবিন আমি জল ঝরিয়ে নিয়েছি সেই সয়াবিন আমি ভেজে নেব ওই তেলের মধ্যে। আবার এই সয়াবিনটা ভাজা আমার খুব ছেলে পছন্দ করে, তার জন্য আমি একটু আলাদা তুলে রাখবো, সেই জন্য আমি পরিমাণে একটু বেশি দিয়ে নিয়েছি। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, ঝাল ভালো লাগে যদি আপনারা খেতে চান দিয়ে নেবেন। তো আমার ছেলে খেতে চায় না, সেই জন্য আমি দিলাম না। তো ঝাল দিলেও ভালো লাগে। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি গাঁদালি পাতা, যে গন্ধ পাতা। তো এই পাতা খুব বর্ষার সময় খুব উপকার, সর্দি কাশি জ্বর খুবই ভালো। তো এই কড়াইয়ের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে নিলাম। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু সামান্য পরিমাণে চিনি দিলাম। এই চিনি দেওয়ার পরে একটু পরিমাণে নুন আর হলুদ দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নেব লঙ্কার গুঁড়ো, ছোট চামচে 1 চামচ করে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে নিয়ে ভালোভাবে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এইভাবে পেঁপেটা রান্না করলে বাড়ির সবাই খুশি হবে, ভালো খেতেও ভালো। আর টেস্টটা আপনাদের কাদের ভালো লাগবে জানি না, খাওয়া কিন্তু খুব উপকার। এবার আমি পেস্ট করে নিলাম। এখানে টোটালি নিরামিষ, আমি রসুন দিইনি, এর মধ্যে আপনারা রসুন দিতে পারেন। আর এর সঙ্গে আমি 2-4টে গোলমরিচের দানা মানে গোটা গোলমরিচ দিয়ে নিয়েছিলাম, আর কালো জিরে এই পাতার মধ্যে, আর আদার টুকরো দিয়ে পাতাটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি কষে নিচ্ছি এই পাতা। গন্ধ যে আপনারা ভাববেন যে গন্ধ না, এটার টেস্টটাই আলাদা। তো খুব উপকার, শরীরের পক্ষে দারুণ দারুণ। এই বর্ষার সময় খেলে আপনারা ভুলতেই পারবেন না। এবার আমি এর মধ্যে পেঁপে দিয়ে নিলাম। পেঁপেটাকে ভেজে তুলে রেখেছিলাম। এবার আপনারা পেঁপে যদি না ভেজে নেন তো আপনারা এমনি একটা সিটি দিয়েও নিতে পারেন, যেহেতু আমি পেঁপেটা ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিলাম যে সয়াবিন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
ভালোভাবে নাড়াচাড়া করে ওই পাতার যে মশলাটা আছে সেই মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। ভেতরে নুনটাও ঢুকে যাবে আর কষাটাও সুন্দর হবে। এর মধ্যে দিয়ে নেব আমি পরিমাণ মতো মানে জল, 1 থেকে 1.5 কাপ জল দিয়ে নেব। তো আপনারা কে কে এই রেসিপিটা রান্না করেছেন এই পেঁপে দিয়ে গন্ধ পাতা, তো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রান্না করে থাকেন তো আপনারা খেয়েছেন সেটারও টেস্ট আপনারা জানাবেন। আমি যখন পাতাটা পেস্ট করে নিয়েছিলাম তখন আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম 2 থেকে 3টে, আর এদিকে গোলমরিচের গুঁড়ো আর গোটা গোলমরিচ দিয়ে নিয়েছিলাম। এটা গোলমরিচের গুঁড়োর টেস্টটা আলাদাই হয়। তো এবার পরিমাণ মতো আমি 1 চামচ লবণ দিয়ে নিলাম বা নুন। এর আগেও দিয়ে নিয়েছি ভাজার সময়, সেই জন্য পরিমাণ হিসাবে আমি দিয়ে নিলাম। তো আপনারা রান্না করলে আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা ডিশ নিয়ে নিয়েছি, থাল, ওর মধ্যে নামিয়ে নিলাম। তো রেসিপি দেখে আপনাদের কার কার ভালো লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। বর্ষার সময় এইরকমভাবে পেঁপে, সয়াবিন বা আলু, কাঁচকলা এগুলো দিয়েও আপনারা রান্না করতে পারবেন। এর মধ্যে আমি কাঁচকলা দিইনি, আপনারা কাঁচকলা দিয়ে শুধু রান্না করতে পারবেন। তো এই যে পেটের গণ্ডগোল, সর্দি, কাশি, জ্বর, ব্যথা এগুলো দূর হবে। তো কেমন লাগলো পেঁপে আর এই গন্ধ পাতার রেসিপিটা, প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।